মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। রাতের নিস্তব্ধতা ভেঙেছে বিস্ফোরণের বিকট শব্দে। ইসরায়েল ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত সংঘাতের কালো মেঘ অবশেষে রূপ নিয়েছে বিধ্বংসী ঝড়ে। তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি, কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এরই মধ্যে রচনা করে চলেছে নির্লজ্জ ধ্বংসের লজ্জাগাথা। পারমাণবিক চুল্লির শহর নাতানজ থেকে ভেসে আসা আর্তনাদ কি কোনো আসন্ন প্রলয়ের ইঙ্গিত, নাকি এটা কেবলই একটি বৃহত্তর যুদ্ধের সূচনা? শুক্রবার সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ইসরায়েলের এই বিমান হামলা ছিল নজিরবিহীন এবং অত্যন্ত সুপরিকল্পিত। ডেফরিন জানিয়েছেন, ইসরায়েলের এই হামলায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে, যা ইরানের অভ্যন্তরে প্রবেশ করে শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই বিমানগুলোর মধ্যে ছিল অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার এবং F-16 যুদ্ধবিমান। তেল আবিব ইরানের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, এই অভিযান এখনো চলমান। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানের নাতানজের পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান হোসেন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো গুরুত্বপূর্ণ কমান্ডারেরাও রয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিনের তথ্য অনুযায়ী ২০০টিরও বেশি যুদ্ধবিমান ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এই পর্যন্ত ৩৩০টিরও বেশি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার তীব্রতা ও ব্যাপকতা দেখে সামরিক বিশ্লেষকেরা এটাকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় বিমান হামলা বলে অভিহিত করেছেন। এই অভিযানে ইসরায়েল তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র F-35I আদিল স্টিলথ ফাইটার জেট ব্যবহার করেছে। এটা মার্কিন F-35Z এর ইসরায়েলি সংস্করণ। ধারণা করা হচ্ছে, এই JBBU-39 SDB গ্লাইড বোমা নিক্ষেপ করতে ব্যবহৃত হয়েছে। এই যুদ্ধ বিমানটি অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, উন্নত AESA রাডার এবং স্যাটেলাইট সমন্বিত গোয়েন্দা তথ্যে সজ্জিত। এছাড়াও F-16I সুফা ফাইটার জেটগুলো ইসরায়েলি অপারেশনে অংশ নিয়েছে। এটাকে ইসরায়েলের স্ট্রাইক ফোর্সের মেরুদণ্ড বলা হয়। এটি আমেরিকান F-16Dর একটি কাস্টমাইজ সংস্করণ। এটি আধুনিক বোমাসহ এয়ার টু এয়ার মিসাইল সমেত দীর্ঘ পাল্লার স্ট্রাইক মিশনের জন্য সজ্জিত। হামলায় ব্যবহৃত GBU-39 SDB বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি ১১৪ কেজি ওজনের গ্লাইড বোমা, যা পাল্লায় ১১০ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও তেল আবিব তাদের অভিযানে AMRAAM ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই হামলা মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক সংঘাতের দ্বার উন্মোচন করেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন বিশ্লেষকেরা।